তো আজকের আমাদের এই দুনিয়াটা এমন একটা স্বার্থপর দুনিয়া হয়ে গেছে যে আজকের আমরা মারা গেলে আমাদের কেউ কাউকে মনে রাখে না। খুব বেশি বেশি মনে রাখে কতদিন ভাই? কেউ মারা গেলে কতদিন মনে রাখে? 4 দিন মনে রাখবে। খুব বেশি বেশি আপনাদের এদিকে হয় কি জানি না, আমাদের এদিকে 40 আর খানা হয়। আপনাদের এদিকে হয় বড় বড় মানে গরু জবাই, হোম্বা জবাই করে, হোম্বা, হ্যাঁ হোম্বা জবাই করে। এখন ওই খাওয়ার জন্য ঠিক 40 দিন মনে রাখবে যে সিরাজুল মনে মারা গিয়েছে, তো চল ওর মাটিটা দিয়েছি, 40 দিন পরে একটা হোম্বা জবাই করে খানা হবে, জন্মের গেলা ঘিরে আসবো, খেয়ে আসবো। হ্যাঁ, আবার খেতে খেতে বাড়ি আসবে, আবার আসার সময় বলবো তরকারিটা সব হয়েছে, বলে একটু লঙ্কা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আবার কেউ বলে একটু লবণ কম হয়ে গেছে, আবার কেউ বলে ওরটা নিজের বেলা বেশি বেশি দিচ্ছে আর আমাদের বেলা একটু কম দিচ্ছে। বুঝতে পারেননি? হ্যাঁ, আমার মায়ের কেন দেবে মানে আমার ছেলেটা না বাড়িতে একটু দে। ক্যান মানে কি ভাই? কেন মানে ওই টিফিন। ও এক একদিকে এক এক রকম চলেন। তো মনোযোগ সহকারে সঙ্গে এই দুনিয়া বন্ধ হয়ে আমাদের যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, আমাদের এই জীবনটা যখন চলে যাবে, আমাদের যখন মানে মরণ হয়ে যায়, আমাদের জীবন আছে, জীবনটা কিরকম দেখতে আপনারা কেউ বলতে পারবেন? আলুর মতন দেখতে, কে পেঁয়াজের মতন দেখতে, এটা কেউ বলতে পারবে? হ্যাঁ, দেখবেন একটা আটা যদি রুটি বানানোর জন্য একটা খামির করা হয়, ওই খামিরের ভিতরে যদি একটা চুল কিংবা একটা সুতা থাকে, ওটা বার করে নিলে যেমন বোঝা যাবে, কেউ বুঝতে পারে না, তেমন আমাদের ভিতর থেকে জীবনটা চলে উড়ে বেরিয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। জীবনটা বেরিয়ে চলে যাবে, যে এর ভিতরে একটা জীবন আছে, জান আছে, এটা বেরিয়ে চলে যাবে, কেউ দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। তাহলে এই দুনিয়ায় আমাদের অহংকার তাকব্বুরি কিসের? এই মারা গেলে মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, তোমার দেহের কোনো দাম থাকবে না। বলছে দেখুন, উড়ে যাবে আমার আপনার এই দেহটা কত দামি দেহ। হ্যাঁ, আমরা যারা একটু দেখতে ভালো হয়, আমাদের যারা টাকা পয়সা আছে, মুখে কত ফেরালামনি, তারপরে কি কোথায় সব মারছি, দেহে বডি ওয়াশিং করছি নাকি? হ্যাঁ, আবার কেউ আবার সেই বডি ম্যাসেজ করতে যাচ্ছে। বুঝতে পারেননি? দেহটা কত সুন্দর দেহ আল্লাহ পাক আমাদের দিয়েছে, আর আমরা সেই দেহের উপরে কেউ ম্যাসেজ করতে যাচ্ছি, কেউ বডি ওয়াশ মারছি, আবার মুখে তো প্লাস্টারের উপরে প্লাস্টার। বুঝতে পারেননি? আমার বোনেরা দেখবেন, ওরা ময়দার আটা মানে গমের আটা সব মুখে মারতেছে, চেনা যায় না। হ্যাঁ, মেয়ে বাড়িতে বেরিয়ে যাচ্ছে, সাদা ধপধপ করতে যাচ্ছে, একটু রৌদ্রে যাচ্ছে, আরো একদম পুরো ছবি রাখবো, একদম পুরো কেলে হাড়ির তলা হয়ে গেছে। হ্যাঁ, তো যাই, এখানকার বোনেরা খুব ভালো, ওসব মাকে না, এরা আল্লাহ দেওয়া যে রূপ নিয়েছে সেই রূপ নিয়ে চলাফেরা করে। তাই যাই, এই দেহটার অনেক দাম, একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা। এই জায়গায় দেখবেন আমরা দিয়ালের গায়ে ঘড়ি লাগিয়ে রাখি না টাইম দেখার জন্য, কেউ হাতে ঘড়ি লাগিয়ে রাখি টাইম দেখার জন্য। দিয়ালের গায়ে যে ঘড়িটা লাগানো থাকে দেখবেন, সেকেন্ডের কাটে না, কেমন টিক টিক
টিক টিক করে চলতে থাকে। আপনি আপনার যারা পাশাপাশি বসে আছেন একটু বুকের এই জায়গায় কানটা লাগিয়ে দেখেন, ওই ঘড়ির কাঁটার মতো এই জায়গায় যে মেশিনটা আল্লাহ লাগিয়ে দিয়েছে, যে ঘড়িটা আল্লাহ লাগিয়ে দিয়েছে, ওই ঘড়ির কাঁটার মতো ঠিক 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 করে চলছে। এই ঘড়ির ব্যাটারি যেদিন তোমার শেষ হয়ে যাবে, এই অ্যালার্মটা যেদিন বন্ধ হয়ে যাবে, এই দুনিয়াতে থাকার টাইম তোমার সেদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে এই জায়গায় একটা ঘড়ি লাগিয়ে অ্যালার্ম মানে টাইম সেট করে পাঠিয়ে দিয়েছে, ওই টাইম একদিন শেষ হয়ে যাবে। বলছে দেখো কবরস্থানের পাশ দিয়ে যাই, দেখবেন ওই কবরস্থানে যে লাশগুলো কম মাটি দেওয়া আছে সব কি উল্টো পাল্টা ভাবে না, একের পর এক সারিতে সারিতে দাফন করা আছে না, সব কাতারে কাতারে। কেউ বা আমার দাদা, কেউ বা আমার বড় ভাই, কেউ বা আমার আব্বা, কেউ বা আমার দাদি, কেউ বা আমার মা, একের পর এক সারিতে সারিতে তাদেরকে কবর দেওয়া আছে, তাদের দাফন করা আছে। তুমি কি পান্ডা একবারে ভেবেছ যে আমার আব্বার কবর ওইটা, আমার মায়ের কবর ওইটা, আমার দাদুর কবর ওইটা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য 3.5 জায়গা ওই কবরের পাশে একটা রেডি করে রেখে দিয়েছে। তৈরি হও সিরাজুল, ওই তাদের পাশে গিয়ে শুতে হবে। তাই কবি বলছে দেখুন শেষ কথা হয় কেউ যদি দুনিয়াতে মারা যায়, কেউ যদি মারা যায়, আমরা কত মানুষের এই জীবনে 40 বছর 50 বছরের জীবনে কত মানুষের জানাজা পড়েছি, তাদের লাশটাকে খাটিয়ার উপরে লাশ থাকে, সেই লাশটাকে সামনে করে নিয়ে আমরা তাদের জানাজা পড়েছি, তাদেরকে কবরস্থানে গিয়ে তাদের বুকের উপরে 3 মুঠো করে মাটি দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। তুমি কি সিরাজুল একবারও ভাবলে না একদিন তোমার লাশটাকে তোমার গ্রামবাসীরা ওই খাটিয়ার উপরে তুলে সাদা কাপড়ের ভিতরে মুড়ে দিয়ে ওই রকম রেখে তোমার জানাজাও তোমার গ্রামবাসীরা করবে, তোমার বুকের উপরে 3 মুঠো করে মাটি দিয়ে আসবে? সেদিন তোমার কি উপায় হবে? সেদিন কি তুমি যতই কান্নাকাটি করো, যাই করো, চিল্লাচিল্লি করো, তোমার কান্নাকাটি দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। একটা মানুষ যখন মারা যায় তার কবরে কেমন আযাব হয় দুনিয়ার মানুষ বুঝতে পারে না, কিন্তু জন্তু জানোয়ারেরা তার কবরের পাশে থাকলে তারা বুঝতে পারে। বলছে দেখুন মানুষের